রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। এখানে সূরাতুল ইখলাস মাক্কিয়া, সূরাটা মক্কায় অবতীর্ণ হয়। 4টি আয়াত ও একটি রুকু রয়েছে। আমরা জানি পবিত্র কোরআনে সূরা ইখলাস, এই সূরাটি খুব ছোট হলেও এর মহত্ব, এর ফজিলত অনেক বেশি। সব ফজিলত বলে শেষ করা যাবে না। 112তম একটি সূরা, পবিত্র কোরআনে 14টি সূরা রয়েছে, তার ভিতরে 12তম একটি সূরা মক্কায় অবতীর্ণ হয়। এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিনের পূর্ণ পরিচয় বহন করে। অনেক সাহাবারা ছিল যারা এই সূরাটাকে অনেক গুরুত্বের সাথে পাঠ করতেন। এমনও হয়েছে যে তারা সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস পাঠ করেছেন। অনেক সময় মুসল্লিরা সে ইমাম সাহেবকে প্রশ্ন করেছে, আপনি এই সূরা কেন পাঠ করেন? সে উত্তরে বলেছে যে এটা হলো তার ভালোবাসা, সে এই সূরাটাকে অনেক বেশি ভালোবাসে। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটার মর্তবা অনেক বেশি বাড়িয়ে দিয়েছেন। এ কারণে কারণ এখানে ঘোষণা হয় আল্লাহ এক। আমরা শুনবো ইনশাআল্লাহ। পবিত্র কোরআনে আমরা জানি হয়তোবা যে ছোট ছোট সূরা বা ছোট আয়াত, কিন্তু চোখে দেখা যায় না এর মর্তবা কত বেশি। এর মর্তবা অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মর্তবা অনেক বেশি বলেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে যখন বিছানায় যেতেন ঘুমাতে, তখন তিনি সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এই 3টি সূরা পাঠ করতেন। পাঠ করে উভয় হাতের তালুতে ফু দিয়ে সমস্ত শরীরে যত দূর পর্যন্ত হাত পৌঁছায় তত দূর পর্যন্ত হাতের ছোঁয়া দিতেন। সুবহানাল্লাহি বিহামদি। এভাবে অনেক ফজিলত এই সূরা রয়েছে। সূরাটির ফজিলত হচ্ছে যে একজন সাহাবী মুয়াজ ইবনে আব্দুল্লাহ ইবনে খুবাইব রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণনা করেন যে তার পিতা বলেছেন, আমরা খুব পিপাসিত ছিলাম এবং অন্ধকার ঘনিয়ে আসছিল। বলে সালাত আদায় করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অপেক্ষা করছিলাম। অতঃপর তিনি বেরিয়ে এলেন এবং আমার হাত দুটি তার হাতে নিয়ে বললেন, পড়ো। এরপর তিনি নীরব থাকলেন। অতঃপর তিনি আবার বললেন, পড়ো। আমি বললাম, কি পড়ব? তিনি বললেন, প্রতিদিন সকাল সন্ধ্যায় 3 বার সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়বে। প্রতিদিন তোমার জন্য 2 বারই যথেষ্ট। সুবহানাল্লাহি বিহামদি। আরেকটি হাদিস ইমাম মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, উবাইদ ইবনে হুনাইন রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণনা করেন যে তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছেন, একদা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হই এবং তিনি পথে এক ব্যক্তিকে কুল হুয়াল্লাহু আহাদ সূরাটি পাঠ করতে শুনেন। তখন তিনি বললেন, ওয়াজিব হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, কি ওয়াজিব হয়ে গেছে? তিনি বললেন, জান্নাত। সুবহানাল্লাহি বিহামদি। আসুন সূরাটি শুনি, বেশি সময় নেব না, কিন্তু সূরাটির অনেক মর্তবা, অনেক মহত্ব, অনেক ফজিলত রয়েছে। আল্লাহ তাআলা বললেন যে কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ একক। একক মানে অদ্বিতীয়, তার তিনি যে এক, দ্বিতীয় আর কেউ নাই, সেটা ঘোষণা দেওয়া। আর এই কথা দ্বারা আমরা বুঝাতে চাই যে আমরা কোনো শরিক করব না, আমরা তার সাথে কাউকে মিলাবো না, তার মতো কেউ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন সেটা বান্দার ঘোষণাকে, বান্দা যাতে ঘোষণা দেয়
এটা আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন। কুল হুয়াল্লাহু আহাদ, যে বলুন আল্লাহ এক, তিনি একমাত্র, তার কোনো শরিক নাই, অদ্বিতীয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা সবাই দেয়, পশু পাখি, গাছপালা, সবাই কথা স্বীকার করেন আল্লাহ একক। কিন্তু মানুষের ব্যাপারটা হলো, মানুষ বলে ঠিকই আল্লাহ একক, কিন্তু এটাকে প্রমাণ করে না। তারা কিন্তু বারবারই শিরিকের ভিতরে লিপ্ত হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বলুন আল্লাহ একক। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। একথার অর্থ হলো এটা, কিন্তু এর ভিতরে আরও যদি আমরা জানি যে আল্লাহুস সামাদ মানে কি, এই পৃথিবীতে যা কিছু আছে সবাই আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুখাপেক্ষী। সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুখাপেক্ষী হয়ে আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কারো প্রতি মুখাপেক্ষী হতে হয় না। একবার ভাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, মানুষ তৈরি করে। তিনি কাউকে তৈরি করেছে পশু করে, কাউকে গাছ করে, কেউ গাছ, কেউ পশু পাখি, আবার কেউ মানুষ, কেউ আকাশ, কেউ জমিন। আল্লাহ রাব্বুল আলামিন যদি এভাবে তৈরি না করতেন, আমরা তৈরি হতে পারতাম না। এর মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কারো প্রতি মুখাপেক্ষী নয়, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দিকেই মুখাপেক্ষী। আমরা পৃথিবীতে সন্তান জন্ম দিই, আমরা জন্ম নেই, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ভাঙাই দিলেন যে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার কোনো সন্তান নেই, তিনি কারো সন্তান নন, কার সাহায্যও তার দরকার হয় না। তিনি একাই এই পৃথিবীতে, এই বিশ্বজগৎকে একাই নেতৃত্ব দেন, তার কোনো পরামর্শ দরকার হয় না। তিনি জন্ম নেননি, জন্ম নিলে তো মৃত্যু হবে, যার কারণে তার জন্মও নিতে হয়নি। আবার তিনি জন্ম দেনও না। আল্লাহ রাব্বুল আলামিন এক কথায় বলে দিলেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তোমরা ধরে নাও, বলে নাও, মুখে স্বীকার করে নাও যে তার সমতুল্য কেউ নেই। অর্থাৎ আল্লাহ হবে যিনি, তার সমতুল্য আবার কিভাবে হবে? যদি কারো সমতুল্য হয়, সে তো আর আল্লাহ থাকলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে তিনি এমন এক রব, তার সমতুল্য কিছুই হতে পারে না। আমরা যদি এই সূরাটা শানে নজুল জানি, তাহলে জানতে পারবো এই কথা যে ইহুদিরা বলতো আমরা আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ, উজায়ের আলাইহিস সালাম উপাসনা করি। আর খ্রিস্টানরা বলতো আমরা আল্লাহর পুত্র ঈসা আলাইহিস সালামের পূজা করি। এভাবে তারা নিজেদেরকে বিভিন্ন রকমের কথা বলতো, এবং তারা চন্দ্র সূর্যের উপাসনা করত। মুশরিকরা বলতো আমরা মূর্তি পূজা করি। আল্লাহ তাআলা তখন এই সূরাটি অবতীর্ণ করেন। তিনি বললেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।